ইএমআই সিস্টেম বা কিস্তি বা মান্থলি পেমেন্ট বা ডিউ রিসিভ অ্যালার্ট এই ফাংশনগুলো কীভাবে কাজ করে সেগুলো নিয়ে কাজ করবো। সো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে, সফটওয়্যারে প্রোডাক্ট সেলে যাবো। আমরা প্রোডাক্ট সেলে চলে গেলাম। যাওয়ার পরে আমরা যে পণ্যটা সেল করবো আমরা সেই পণ্যটা সিলেক্ট করে নিলাম। ধরেন আমি একটা প্রোডাক্ট নিলাম, এই প্রোডাক্টের দাম হচ্ছে 12,000 টাকা। 12,000 টাকা প্রোডাক্টের দাম। আমি এটা সেল করবো হচ্ছে একজন কাস্টমারের নাম, ফোন নাম্বার নিব। ধরেন এই ভদ্রলোকের কাছে আমি এটা সেল করবো। 12,000 টাকা হয়ে গেল। 12,000 টাকা চলে আসার পরে এখানে দেখেন অটোমেটিক্যালি একটা অপশন চলে আসছে, সিলেক্ট মান্থ, হাতের বাম পাশে ওয়ার্কিং কাস্টমার নিচে। আমি এখানে ক্লিক করলাম, করে এটাকে আমি 12 মাসে ভাগ করে দিলাম। 12 মাস দেওয়ার সাথে দেখেন 12,000 টাকা মান্থলি পেয়েবল হয়ে গেল আমার 1,000 টাকা। এখন এখানে একটা অপশন আছে আদার্স, ডিউ রিসিভ ডেট। আমি এইখানে চাচ্ছি যে এই ভদ্রলোক প্রতি মাসের আমাকে ধরেন 10 তারিখে পেমেন্টের অ্যালার্ট দিবে, বা আমি তাকে নক দিব, বা তার পেমেন্টের ডেটটা আসবে। আমরা 10 তারিখ দিয়ে দিলাম, মার্চের 10 তারিখ আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। আমার এখান পর্যন্ত কাজ শেষ। আমরা এখন পার্সিয়াল পেমেন্ট, যেমন ডাউন পেমেন্ট বা আপনার বাকি টাকা বা কিছু টাকা অ্যাডভান্স করবে, ধরেন আমাকে 1,000 টাকা দিবে, এই 1,000 টাকা দিয়ে দিলাম। কারেন্ট ডিউ এত টাকা, এবং মান্থলি সে আমাকে 917 টাকা দিবে। সাবমিট করে দিলাম। তার নামে আমার মান্থলি যে কিস্তি সিস্টেম বা আইএমআই বা ইএমআই সিস্টেম যেটাই বলি না কেন, আমরা সেটা হয়ে গেল। এবং আমরা ড্যাশবোর্ডে যদি চলে যাই, ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে ডিউ রিসিভ অ্যালার্টে যাবো। যাওয়ার পরে আমরা যদি এখান থেকে সার্চ দিই মার্চ মাস, আমরা শুধু মার্চ মাসটা 1 তারিখ থেকে মার্চ মাসের 30 তারিখ পর্যন্ত আমরা 31 তারিখ সার্চ করি, দেখেন আমাকে দেখাচ্ছে এই তারিখে এই ব্যক্তির কাছে এই ইনভয়েস, এই যে ওনার কাছে এই টাকা নেওয়ার একটা ডেট আছে। যদি সে ডেট মিস করে আমরা এখান থেকে ডেট চয়েস করতে পারবো। এখন যদি পেমেন্ট বা মাসিক যে চার্জটা দিতে আসে সেটা আমরা ক্লিক টু পেডে ক্লিক করি, ওর সাথে আমাকে নিয়ে আসবে হচ্ছে আপনার ডিউ রিসিভে। এখান থেকে আমি যদি অ্যামাউন্টটা দিই 917 টাকা, বাকি টাকা থাকবে, এবং এটা অটোমেটিক্যালি কন্টিনিউ সাইকেলে চলতে থাকবে এই পেমেন্টের মেথডটা। এই দেখেন আবার এটা হয়ে গেল। এখন আবার আমি যদি ব্যাকে যাই, আবার যদি ডিউ রিসিভ অ্যালার্টে যাই, এখান থেকে আমাকে ডেটটা শুধু এক্সটেন্ড করে দিতে হতে পারে। আমি মাসটা দেখবো শুধুমাত্র, ফিল্টারে যাই, এইখানে দেখেন এই যে ওনার টাকা দেওয়ার ডেট হচ্ছে গিয়ে 10 মাস। এখানে আমরা নিউ ডেটটা সেট করে দিতে হবে পরের মাসের জন্য। আমরা মার্চ থেকে আবার এপ্রিল করে দিব, নাকি এপ্রিলের 10 তারিখ দিয়ে দিলাম, আপডেট। এখন দেখেন আবার উনি পেমেন্ট করবে হচ্ছে আমাকে এপ্রিল মাসে পেমেন্ট করবে। সো এইভাবে হচ্ছে এই সিস্টেমটা কাজ করে। যাদের হচ্ছে মোবাইল গ্যাজেট অ্যাক্সেসরিজের দোকান, যারা হচ্ছে কিস্তিতে প্রোডাক্ট দেন, তাদের জন্য হচ্ছে এই সিস্টেমটা আমাদের। সো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।